চোখ সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন কথা না বলে শুরু করা যাক। এখানে বলা হয়েছে যে কিউব রুট এক্স ইকুয়াল রুট 2 যদি হয় তাহলে এক্স সমান সমান হট, অর্থাৎ এক্স এর মান কত হবে। প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেক সিম্পল, আসলে প্রশ্নটা সিম্পল, কিন্তু এটা সমাধান করার জন্য কিছু বিষয় আপনাকে জানতে হবে। যেমন এখানে যে কিউব রুট অর্থাৎ রুট এখান থেকে এন, এখান থেকে হচ্ছে এক্স ধরি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে এন হচ্ছে তম রুট, এন এর উপরে হচ্ছে 1 আপন তত হবে এক্স, অর্থাৎ এক্সপোনেন্টের সূচকের নিয়ম অনুসারে আমরা জানি এটা। আবার এখানে রুট এক্স অর্থাৎ রুট এন এর মানে হচ্ছে এর উপরে হচ্ছে হাফ এন 1 বাই হচ্ছে 2। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে যে এক্স এর মান আপনাকে বের করতে হবে, এটা কিন্তু বেসিক একটা নিয়ম, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে চলুন সমাধান করা যাক এখান থেকে। তাহলে হচ্ছে বা তাহলে এক্স এর মান হচ্ছে এক্স এর উপরে 1 বাই হচ্ছে 3, এক্স এর উপরে হচ্ছে 1/3 সমান সমান এখানে হচ্ছে 2, তাহলে 2 এর উপরে হচ্ছে এখানে হাফ, হাফ চলে যাবে 1/2। তাহলে এবার এখান থেকে দেখেন এখানে হচ্ছে এই এক্স এর মানটা আপনাকে বের করতে হবে। তাহলে এইবার এই এক্সটাকে হচ্ছে ফ্রি করার জন্য আমরা কি করতে পারি, এই এক্স এর উপরে যে 1 বাই হচ্ছে কিউব আছে, অর্থাৎ এখান থেকে কিউব রুট ছিল, এখান থেকে 1 বাই আমরা 3 লিখলাম। তাহলে এটাকে ফ্রি করার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, এই উভয় পাশকে হচ্ছে এই 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা গুণ করলে কিন্তু এই টেক্সটটা ফ্রি হয়ে যাবে। কিভাবে এখান থেকে, তাহলে এখানে হচ্ছে যে এক্স বাই হচ্ছে এক্স এর উপরে 3 1 আপন হচ্ছে 3, এটাকে যদি উভয় পাশে 3 দ্বারা যদি গুণন করি তাহলে এখানে দেখেন কি হবে, 3 দ্বারা যদি গুণন করি তাহলে এখানে হবে হচ্ছে 2, তার উপরে হচ্ছে 1/2 গুণন হচ্ছে 3, গুণন হচ্ছে 3। তাহলে এখান থেকে লেখা, তাহলে এখানে হলো এই 3 আর এই 3 কিন্তু হচ্ছে উপর নিচে কেটে যাবে, তাহলে এখানে শুধু কি থাকবে এক্স। তাহলে এক্স ইকুয়াল হবে হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি এখান থেকে যে 2 এর উপরে কি থাকবে, এখানে হলো 2 এর উপরে হচ্ছে 3, উপরে 3 আর নিচে হচ্ছে 2, নিচে 2। তাহলে এইবার এখানে দেখেন এখান থেকে হচ্ছে এই যে এক্স 2 এর উপরে হচ্ছে 3/2, তাহলে এইখান থেকে এটাকে হচ্ছে আমরা এরকম লিখতে পারি যে 2, তাহলে এখানে উপরে 2 এর উপরে যদি আমরা এরকম নিয়ে আসি, যদি এইখান থেকে 3 দেই দেন তার উপরে যদি হচ্ছে 1/2 দেই, তাহলে দেখেন কোনো পরিবর্তন কি হবে, কোনো পরিবর্তন কিন্তু হবে না, এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, অর্থাৎ এইরকম সিস্টেম যে এক্স এর উপরে যদি এরকম থাকে হলো a/b, a বাই হচ্ছে b, তখন এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এর উপরে হচ্ছে 1 বাই হচ্ছে বি এবং হচ্ছে এটা হচ্ছে এ, কারণ দুইটাই কিন্তু এটা স্কোয়ার হিসেবে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখেন এক্স এর মান আমরা লিখতে পারি এক্স সমান এখানে কত হবে হচ্ছে 2 এর উপরে কিউব, তাহলে 2 এর উপরে কিউব মানে কত, এখানে কিন্তু 8 হবে, তাহলে 8 এর উপরে কিন্তু কি হবে হাফ, 8 এর উপরে হাফ হবে। এক্স ইকুয়াল হবে 8 তার উপরে 1/2, বা এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে এক্স সমান সমান এবারে দেখেন 4, এটা হচ্ছে আমরা লিখতে পারি তার উপরে হচ্ছে 1/2। তাহলে এখান থেকে বা এক্স সমান কি হবে, তাহলে এক্স সমান হবে এই যে 1/2, তাহলে এখান থেকে রুট, এই যে আমরা আগে কিন্তু লিখছি যে এক্স সমান সমান কিন্তু এই রুটের মান কিন্তু হয় হাফ, তাহলে এক্স উপরে এটা কিন্তু দুইটা একই জিনিস, এটার উপরে হাফ থাকা মানে রুট এক্স, আবার এখানে হলো রুট এক্স আমরা জানি। তাহলে এখান থেকে এই যে হাফ এটার উপর চাপাই দিই, তাহলে এখান থেকে যদি এরকম এটা হলো এরকম লেখা যাবে যে 2 গুণন হচ্ছে 4, 2 গুণন 4। তাহলে এখান থেকে x সমান সমান লেখা যাবে যে x ইকুয়াল হচ্ছে, তাহলে 4 কে রুট করলে 2 হবে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 2 রুট হচ্ছে 2। তাহলে এখানে x এর মান x ইকুয়াল হচ্ছে 2 রুট 2।
একদম সিম্পল, এটা হচ্ছে অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।